তবে এতটুকু জানি তারা সবাই ইসলামের পিছনে লেগেছে। ইসলাম নিয়ে সমালোচনা, ইসলাম নিয়ে সমালোচনা যদি সত্য হতো তাও মানতাম। মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ইসলাম নিয়ে ছড়াচ্ছে। কখনো কখনো মনে দুঃখ হয় যে আল্লাহ, এরা ইসলামকে এত বাজে বাজে কথা বলছে, তুমি এদের শাস্তি দিও না কেন? আবার যখন আল্লাহ কিছু মেসেজ দেয় তখন আবার খুশি লাগে যে তোমার হিকমত বোঝে কে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেমন আবু জেহেল লেগেছিল, জানেন তো নাকি? কি করেছিল? মক্কায় একটা মেলা হতো, ওকাজের মেলা। ওই মেলাতে মক্কার যত রাস্তা ছিল ওই রাস্তায় আবু জেহেল তার বাহিনী পাঠিয়ে দিয়েছে। লোক, যত লোক আসছে মক্কায় তাদেরকে ধরে ধরে বলো মোহাম্মদ বলে একজন এসেছে, সে জাদুকর, সে পাগল। নাউজুবিল্লাহ, কথা বলতেও তো ভয় লাগে, মানে শয়তানরা বলেছে আমার নবীলে মিথ্যা মিথ্যা প্রচার করেছে। কিন্তু আল্লাহর হিকমত বুঝা মুশকিল, আল্লাহ পাকের হিকমত বুঝা মুশকিল। আবু জেহেল যতজনের কানে প্রচার করেছে ততজনাই বলছে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দেখি চত, কে দেখি চত, কে দেখি চত। যারাই আমার নবীর কাছে আসে আমার নবীর কথা শুনে বলছে আরে আবু জেহেল পাগল, আবু জেহেল শয়তান, আবু জেহেল বদমাইশ, আবু জেহেল শয়তান। ইনি তো আখরি নবী রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমার আল্লাহ কত বড় পাওয়ারফুল দেখছেন। আবু জেহেলের দ্বারা আমার নবীর প্রচার করিয়ে নিচ্ছে, আবু জেহেলের দ্বারা আমার নবীর প্রচার করিয়ে নিচ্ছে। আজকে পুরো পৃথিবী জুড়ে একদল আবু জেহেল আছে, তারা দিনরাত তাদের ভাড়াটিয়া মিডিয়ার দ্বারা বা তাদের ক্ষমতার দ্বারা তারা চারিদিকে ইসলাম নিয়ে নোংরা 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 মিথ্যা মিথ্যা কমেন্ট করছে। শুনতে আমাদের বড় খারাপ লাগছে না? লাগে না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তবে আমি এতটুকু বলতে পারি এর পিছনেও একটা ভালো গুণও আছে। সেই গুণটা হলো এটা, ইউরোপ দুনিয়া সমীক্ষা বলছে, তাদের ডাটা, তাদের মিডিয়া, তাদের রিপোর্ট হলো এটা, আগামী 2040-এ ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে, আমি বলি, যত ওরা ইসলামকে নিয়ে কার্টুন তৈরি করেছে, যত বুশ বলেছে ইসলামকে মুছে দেবো, যত ফ্রান্সে নবীর কার্টুন তৈরি করেছে, যত ইংল্যান্ডের মসজিদে গুলি করেছে, তত ওই দেশের যুব সমাজ, যুবতীরা, তাদের মধ্যে একটা ভাবনা জাগছে যে দিন রাত ইসলাম 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 ইসলাম। আমার দেশের মিডিয়াগুলো খুলে দেখুন, হচ্ছে না? দিন রাত ইসলাম ইসলাম ইসলাম, মুসলমান মুসলমান মুসলমান, জঙ্গি জঙ্গি জঙ্গি, সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, আতঙ্কবাদ। হচ্ছে না? মূর্খ নাই মেনে নেবে, শিক্ষিত মানে শিক্ষিত কি করবে? আচ্ছা যত ইসলামটা কি জিনিস দেখি তো। গুগলকে প্রশ্ন করছে ইসলাম কি, তখন গুগল বলছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে চলতে বলেছে, আখেরি মেসেঞ্জার তিনি, কোরআন যেভাবে মানুষকে চলতে বলেছে। তো জিজ্ঞেস করছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তখন গুগল বলছে আখেরি মেসেঞ্জার, এবং তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগল বলছে আমেরিকা বলো, পৃথিবীর বড় বড় দেশের মনীষী বলো, সবাই মেনে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেউ আসে না আর আসবে না। তাদের যুবকরা অবাক হয়ে যাচ্ছে, আরে যে ব্যক্তিটা এত ভালো বলছে তার বিরুদ্ধে আমাদের নেতা, রাজা, মন্ত্রী, পাওয়ারফুলেরা সব বিরোধী করছে কেন? চলো আরো রিসার্চ করি। আমার নবীর জীবনী পড়ছে, কোরআন পড়ছে, আরবি টু ইংলিশ ট্রান্সলেশন পড়ছে,
পরে তাদের ঘরে ছেলে মেয়েরা, যুবক যুবতীরা দলে 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 সব মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ধরনের তো মুসলমান বাপ, এক হচ্ছে বাবা কালী সম্পদ মুসলমান, আর এক হচ্ছে জেনে মুসলমান। আমরা হচ্ছি বাবা কালী সম্পদের মুসলমান, এজন্য আমাদের ধর্মের উপরে গুরুত্ব নেই। এই আমি বলতে আমার কথাও বলছি, আমি বলতে কি আমরা বাদ নাকি? আমরা বলতে আমি বাদ? মনে কষ্ট নিলেন নাকি? আমরা ইসলাম সম্বন্ধে কজন পড়াশোনা করেছি, কজন ঘাঁটি, কজন রিসার্চ করি? বাবা খালি বাপ ছিল, মা ছিল, দাদু ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, মুসলমান, আমিও মুসলমান। এটা হচ্ছে বাবা খালি হবে মুসলমান। আরেক দল তারা পড়ছে, রিসার্চ করছে, তারা আজকে পৃথিবী জুড়ে নতুন নতুন প্রজন্ম, যাদের বাপ দাদা মুসলমান নয়, যাদের নানা নানি মুসলমান নয়, তাদের দাদা দাদিও মুসলমান নয়, উপরন্তু তাদের বাপ দাদা দাদা দাদিরা সারা জীবন চেষ্টা করেছে ইসলামকে মুছে দেবো, তাদের ঘরের ছেলেরা এখন রিসার্চ করছে কেন ইসলামের পিছনে এত লোক লাগে, ইসলামকে নিয়ে কি সমস্যা, তারা রিসার্চ করে দেখছে। আরে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো গরিবদের জন্য লড়েছে, তিনি তো বিধবাদের জন্য লড়েছে, এতিমদের জন্য লড়েছে, বেসাহারাদের সাহারা দিয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, জালিমের বিরুদ্ধে লড়েছে, মজলুমকে সাহারা দিয়েছে, গরিবের চোখের পানি মুছেছে, এতিমের চোখের পানি মুছেছে, এই জমিনের সন্ত্রাসকে মিটিয়েছে, আতঙ্কবাদকে মিটিয়েছে, জঙ্গিবাদকে মিটিয়েছে, এই পৃথিবীর অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মজলুম মানুষগুলোকে মোহাম্মদ রসুল হাসিয়েছে, বাঁচার জায়গা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঘরের যুবকরা তখন যারা ইসলামের বিরোধী করে তাদের সঙ্গে টালি করছে, দেখছে আরে ইসলামের বিরোধী করার কারণ আছে, কারণ হলো এটা, আজকে যারা বিরোধী করছে তারা হলো আজকের আবু জেহেল, আজকে যারা বিরোধী করছে আজকে উদবা, আজকে যারা বিরোধী করছে আজকে সাইবা, আজকের ফিরাউন, আজকের নমরুদ, আজকে সাদ্দাত, আজকের হামাস। কথা বুঝে আসছে না? কেন? এদেরও লক্ষ্য হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, এদেরও লক্ষ্য হলো ক্ষমতার জোরে মানুষের বেটিগুলোকে নিজেদের দাখিল বানাবো, এদেরও লক্ষ্য হলো ক্ষমতার জোরে গরিবের সম্পদকে দখল করব, এদেরও লক্ষ্য হলো ক্ষমতার জোরে মানুষকে কৃতদাস দাসী গোলাম বানাবো, এদেরও লক্ষ্য হলো মানুষকে গরিব বানাও, সামান্য ভিক্ষা দিয়ে গোলাম বানিয়ে নাও। ইসলাম এই গোলামি প্রথার বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে, এই সন্ত্রাসীর বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই অসভ্যতার বিরুদ্ধে, এই নেশাগ্রস্ত সমাজকে নেশা থেকে মুক্ত করার নাম ইসলাম। আর আজকে যারা কোটি কোটি টাকা শরাব বিক্রি করে, বিভিন্ন ধরনের নেশা দিয়ে এই যুব সমাজকে নেশাগ্রস্ত করছে, 30 পার হতে না হতে এ যুব সমাজ পঙ্গ হয়ে যাচ্ছে, কার চোখ নষ্ট, কার কিডনি নষ্ট, কার হাড় নষ্ট। এর জন্য দোষী নেশা। ইসলাম নেশা মুক্ত সমাজ চায়, আর যারা নেশাগ্রস্ত সমাজ করতে চায় তারা কখনো ইসলামকে রাখতে পারে না। তাই তারা রাজ ক্ষমতা দিয়ে, মিডিয়ার পাওয়ারে, বিভিন্ন ভাবে তারা ইসলামকে মিটাতে চাইছে। এ ওয়াজ আজকে নতুন নয়, 4-5 বছর ধরে কমকে বুঝাচ্ছি যে ইসলাম যদি মানো তাহলে মানার মতো করে মানো, কারো কিছু হয়ে যায় না তো বাপ, আবার দাঁড় করাচ্ছিস কেন? ও যখন শুয়ার শখ গেছে শুইয়ে দে, আবার হ্যাঁ শুইয়ে দে, দরকারটা বালিশ দে, এটা মন ফ্রি করে নিলাম, কি আছে, অসুবিধা আছে নাকি? মোমেনের কি জালিম, মোমেনের আবার টেনশন কিসের? সে আমেরিকায় থাক আর মুদির দেশেই থাক, মোমেনের আবার চিন্তা কিসের? টেনশন তো মুনাফেকদের আর জালিম অত্যাচারীদের, আমাদের কিছু টেনশন নেই। আমরা তকদিরের উপরে বিশ্বাস করে চলি, যা কপালে আছে হবে। যদি তকদিরের উপরে ভরসা না করতাম,
আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে ভয় করতাম তাহলে বাপ মুখ দিয়ে কথা আর বেরোতো না, চুপ করে যেতাম। শুনছেন তো নাকি?